গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোরি স্পেশাল। যদিও এখন বিকেল 4টে বাজে আর আমি যাচ্ছি ইসকনে। তো আমি কলকাতার ইসকনে কোনোদিনও যাইনি, আমি চিনি না কোথায় কি আছে না আছে। তো আমি নিজেও চিনবো, আজকে চিনতে যাবো আর তোমাদেরকেও শেয়ার করবো যাতে তোমরাও আসতে চাইলে আসতে পারো। জানি না কতটা কি পারবো, তো চলো যাওয়া যাক। সকাল থেকে কাঠফাটা রোদ, গরমে বাঁচা যাচ্ছিল না। হঠাৎ করে জানি না ওয়েদারটা এত ভালো হয়ে গেল, হয়তো ভগবান টানলে এটাই হয়। তো আমি চলে এসেছি দমদমে। আজকে আমি একদম বলবো না এখানে যান ওখানে যান, কারণ আমি নিজেই জানি না, আমি নিজেই আবিষ্কার করতে করতে যাচ্ছি। তো আপাতত আমি দমদমে এসেছি। দমদম থেকে এবার আমি যাব মেট্রো স্টেশনে, মানে দমদমেরই মেট্রো স্টেশনে। দমদম মেট্রো স্টেশনে রবীন্দ্র সদনের 20 টাকা দিয়ে একটা টিকিট কেটেছি। এখানে আমার ক্যামেরাটা এদিক ওদিক হয়ে গেছে, কারণ এক হাতে ব্যাগ এক হাতে টিকিট, মানে একা একা সবটা সামলানোটা খুব কঠিন হয়ে যায় ক্যামেরা হাতে নিয়ে। তো যাই হোক, চলো এবার দমদমে কবি সুভাষের দিকে যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলোতে উঠতে হবে, কারণ কয়েকটা বেশি না 15-20 মিনিট পর ময়দানের পরেই সদন। তো এটা হচ্ছে কবি সুভাষের দিকে যাওয়ার যে স্টেশন সেটা, আর ঠিক উল্টো দিকে হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার স্টেশন। ওই পাশে যেটা রয়েছে ওটা দক্ষিণেশ্বরে যায়। আচ্ছা, তো এই হলো রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। এবার এখান থেকে আমি 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে গেছি, যার জন্য আমাকে একটু বেশি হাঁটতে হচ্ছে। ওই যে দূরে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, এজিসি বোস রোড বা এজিসি বোস রোড ফ্লাইওভার যেটা, সেখানে আমাকে যেতে হবে। 1 নম্বর গেট দিয়ে বেরোলে সেটা খুব সুবিধা হবে। এই যে ফ্লাইওভারটা ঠিক এর নিচেই আসতে হবে। এটা এজিসি বোস রোড ফ্লাইওভার বা যেটাই বলে, আমি এটুকুই জানি। ঠিক এখানে আসার জন্য অপোজিটে, মানে তোমরা যদি দেখো, এই যে সদন 1 নম্বর গেট আর এই যে রোড, এখানে আসতে হবে। লাইনটা পার হয়ে, মানে রাস্তাটা পার হয়ে আই লাভ হলদিরাম ল্যান্ডমার্ক হিসাবে তোমরা নিতে পারো। এর বাদিক দিয়ে সোজা হেঁটে যেতে হবে আচার্য জগদীশচন্দ্র বোস কলেজের দিকে। এরপর তোমাদের হেঁটে হেঁটে আসতে হবে, মোট 10 থেকে 15 মিনিট লাগবে। এটা হচ্ছে ক্যামাক স্ট্রিট। এই ক্যামাক স্ট্রিটে এসে দাঁড়ালেই তোমরা এখানে ইসকনের বড় বড় হোর্ডিং দেখতে পাবে। এই যে আমি এই দিক থেকে এসেছি আর আমাকে এখন যেতে হবে বাদিকে, মানে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এইদিকে। এখানেও তোমরা একটা হলদিরামের বড় আউটলেট দেখতে পারবে। মানে আমি জানি না এই রাস্তায় এত হলদিরাম কেন। যাই হোক, এবারে তোমরা হলদিরাম থেকে এগিয়ে গেলে পাবে জয় লুকাসের একটা জুয়েলারি শপ। জয় লুকাসের ঠিক অপোজিটে যে গলিটা, সেই গলি দিয়েই সোজা যেতে হবে। এই যে জয় লুকাস, ঠিক তার অপোজিটে আমি এখন আছি। এই যে সোজা যাচ্ছি, এখান দিয়ে সোজা গেলেই পড়বে ভক্তি বেদান্ত স্বামী সরোবর। এই ভক্তি বেদান্ত স্বামী সরোবরের ঠিক অপোজিটে আমাদের ইসকনের মন্দির। ওকে, তো এটা ইসকনের প্রথম টেম্পল ইন্ডিয়াতে, যেটা 1970 সালে ভক্তিবেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদ প্রতিষ্ঠা করেছিলেন। সকালবেলা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার বিকেল 4টের পর মন্দির খোলে, যেটা রাতে 8টা সাড়ে 8টা অবধি আবার খোলা থাকে, মানে বিগ্রহ দর্শন করতে পারবে। এখানে জুতো রাখার জন্য কোনো রকম চার্জেস লাগে না, এবং জুতোগুলো সম্পূর্ণ ইসকন কমিটির তত্ত্বাবধানেই থাকে, কোনো রকম চুরি হওয়ার ভয় নেই। ভেতরে ঢুকলেই দেখতে পাবে একটা লিফট আছে, আর পাশেই সিঁড়ি রয়েছে। যারা বৃদ্ধ তারা লিফটে করেই যাতায়াত করে। আমি সিঁড়ি দিয়ে দোতলায় চলে যাব। দোতলাতেই আমাদের মেন গর্ভগৃহ যেটাকে বলা হয়, যেখানে বিগ্রহ আছে সেটা। সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই এত সুন্দর করে সব কিছু সাজানো হচ্ছিলো। যেহেতু আমি মঙ্গলবার গেছিলাম, বুধবার দিন রথযাত্রা, মানে জগন্নাথদেবের স্নানযাত্রা ছিল, সামনেই রথ আসছে। আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। সবাই এখানে বসে ভগবানের জন্য ফুলের মালা, পোশাক সব কিছু বানাচ্ছিল। মানে একটা আলাদাই পরিবেশ। কোথায় চলে এসেছি যেন, কোথা থেকে একটা কোথায় চলে, মানে পৃথিবীর মধ্যে একটা আলাদা এক টুকরো পৃথিবী আমি যেন খুঁজে পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার। সন্ধ্যা আরতি শেষে আমাদের এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, সুজি প্রসাদ। এই প্রসাদটা নিয়েই আমি ছুটে গেছিলাম মহাপ্রসাদের জন্য, কারণ মহাপ্রসাদ সন্ধেবেলা, মানে রাতের মহাপ্রসাদ 7টা থেকে 8টার মধ্যে দেওয়া হয়। মন্দিরের বাদিক দিয়ে গেলেই এরকম একটা বড় হলঘর মতো পাবে, যেখানে যে সিঁড়িটা আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই প্রসাদ কক্ষ। এখানে 50 থেকে 100 টাকার মধ্যে সবসময় একরকম মূল্য থাকে না। যেদিন যেরকম মহাপ্রসাদ হয় সেদিন সেরকম মূল্য ধার্য করা হয়, যতদূর আমি জানি। তো আজকে আমি এখানে
50 টাকার কুপন কেটেছিলাম। আর এখানে এই যে লম্বা সবাইকে বসিয়ে একসাথে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, অনেকে এখানে একসাথে বসে খেতে পারে। আর যারা নিচে বসতে পারে না তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে, যে সব রকমের ব্যবস্থা রয়েছে। আমি আমার প্রসাদ পেয়ে গেছি। প্রসাদে ছিল খিচুড়ি, ভাত, ডাল, রুটি, যে যেটা পছন্দ করে। সাথে ছিল একটা 5 রকম 5 মেশালি ভাজা। তো সবার সাথে নিচে বসে আমি আমার প্রসাদ নিতে বসে পড়েছি। একা একা হুটহাট বেরিয়ে পড়ি বলে মা আমাকে পাগল বলে। মাকে বলতে চাই, এই আবিষ্কার করা, এই একা একা এই কলকাতা শহরে নতুন নতুন আবিষ্কার করে নিজের মানে কি বলবো, আজকে আমি স্পিচলেস। এত সুন্দর একটা মুহূর্ত কাটালাম সন্ধ্যেটা। হাতের চাঁদ পাওয়ার মতো আজকে আমি মন্দিরে এসে গেছি একা একা। মানে ভাবতে পারিনি আসতে পারবো। এসে আরতি দেখলাম, এখন বাজে প্রায় 7:30 মতো। প্রসাদও পেয়ে গেছি। প্রসাদ পেয়ে আরতি দেখে এবার বাড়ি ফেরার পালা। প্রসাদ নিয়েও নিয়েছি। তো রাধে রাধে। ঠিক যেভাবে এসেছিলাম সদম ধরে টুকটুক করে হাঁটতে হাঁটতে, ম্যাপ দেখতে দেখতে, এবার আর ম্যাপ দেখতে হবে না। আমি একটা রাস্তায় একবার দেখলে সেটা ভুলি না, সেটা আমায় যারা চেনে তারা জানে। এবার দেখা যাক, আস্তে আস্তে এবার বাড়ি ফিরবো টুকটুক করে এই রাস্তা ধরেই। যে ল্যান্ডমার্কগুলো দেখিয়েছিলাম সেই ল্যান্ডমার্কগুলো ধরেই বাড়ি যাব। তো আর কিছু নেই, এটা এখানেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা।